আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা আজকে ক্লাস শুরু করে দিই। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন যেটাকে বলা হয় বা ইউটিউব অ্যাডস, তাই না? তো ইউটিউব অ্যাডসটা কিন্তু দুই জায়গা থেকে দেওয়া যায়, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আর একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। তো এখন হচ্ছে আপনাদের যাদের হয়তো অনেকে আমাদের যারা অ্যাড এক্সপার্ট করছে, শুধুমাত্র আপনারা যারা আছেন হয়তো দেখা যায় আপনাদের ইউটিউব চ্যানেল নেই। তো এতে কোনো সমস্যা নেই বা এতে কোনো প্রবলেম নেই। ওকে, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, সমস্যা হবে না কোনো। প্রয়োজনে একটা ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও দেখে খুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাতে দেখে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন। এখন বিষয়টা আপনার ইচ্ছে। তো আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার বা আমাদের যে হচ্ছে গুগল অ্যাডস রয়েছে আসলে, সেটা দিয়ে কিভাবে আসলে অ্যাডটা রান করা যায় ইউটিউবে বা কিভাবে ইউটিউবে অ্যাডটা দেওয়া যায় সেটা নিয়ে আমরা দেখেছিলাম, তাই না? তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব অ্যাডটা আছে এটা আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে দিতে পারি। মানে হচ্ছে গতকালকে তো আমরা একটু শর্ট ভাবে দেখেছিলাম, কেননা আপনাদের উপস্থিতি বা আপনাদের অনেকেরই অ্যাড অ্যাকাউন্ট ছিল না, বাট কিন্তু আজকে আপনাদের মধ্যে অনেকেরই অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমরা হচ্ছে আজকে আপনাদের মধ্য থেকে যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিব, কেননা গত ক্লাসে আমরা যেহেতু আমাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, তো আজকে আমরা চাচ্ছি আপনাদের মধ্যে থেকে যাদের অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, তো তাদের মধ্যে থেকে যে কোনো একজন হ্যান্ড রেজ করেন মোবাইলে আপনারা দাও কান্নাকাটি একদম রেখে দিই। যাদের অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, কেননা আমি অনেককে দিয়ে দিয়েছি। তো আপনাদের যাদের রয়েছে আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং আপনারা অনেকেই নিজে নিজে তৈরি করে ফেলেছেন অনেকেই, তো যাদের রয়েছে কষ্ট করে একটু আপনারা হাত তুলবেন যদি থেকে থাকেন, আমি ডেকে নিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছে, ফাতেমা আফরোজ জি। মাইক্রোফোনটা আনমিউট করুন। মেবি বাকিরা উপস্থিত থাকতে জি ভাই, পারছে না, যার জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাই স্যার, আপনার আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম স্যার, আপনি কি নিয়েছিলেন? সবগুলো নেওয়া শেষ হয়েছে? তো কষ্ট করে একটু জি স্ক্রিনে শেয়ার ভাই। করবেন আপনার। জি ভাই। আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ভাই এখানে আসছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আবার দেখুন। ওকে ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাডস অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি এখানে নিউ ক্যাম্পেইন অপশনতে ক্লিক করবেন, নিউ ক্যাম্পেইন যে অপশনটি রয়েছে ওটাতে ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইন। জি জি, নিউ ক্যাম্পেইন। ঠিক আছে। তো দেখেন এখানে ক্লিক করার পরে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, তাই না? আমরা কিন্তু নিউ ক্যাম্পেইন অপশনে ক্লিক করেছিলাম। ক্লিক করার পরে আমরা কি পাচ্ছিলাম? কয়েকটা অবজেক্ট, তাই না? কিউ অবজেক্ট চুজ চুজ করতে হয় জি নাকি? ভাই। হ্যাঁ, তো আপনি এখন অবজেক্ট আমরা হিসেবে যেটা চুজ করবো সেটা জি হচ্ছে ভাই। আমাদের আজকের অবজেক্ট, যেটা মানে ইউটিউবে যদি আপনি হচ্ছে শুধুমাত্র দেখা যায় ভিউসের জন্য করেন, সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস অডিয়েন্স এখানে ক্লিক করবেন। করেছি ভাই। করেছেন, ওকে। দেখতে পাচ্ছি কয়েকটা অপশন জি এসেছে। ভাই। জি ভাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে আপনার নিচে দেখেন ভিডিও নামে একটা অপশন আছে, পেয়েছি? জি। ভিডিওতে ক্লিক করব। করেছি ভাই। ঠিক আছে, করার পরে এখানে একটু জুম করবেন। আমাদের এখানে নিচে কয়েকটা অপশন পাচ্ছি না? নিচে যে লেখাগুলি আছে এগুলোকে একটু জুম করবেন, তো আমরা একটু দেখি। ভিডিও ভিউজ, হ্যাঁ, efficient reach, target frequency, non-scalable reach, drive conversations, ad sequence, audio। এটার মানে হচ্ছে আসলে অনেকগুলো দাঁড়ায়। যেমন প্রথমত যেটা আছে, প্রথমত ভিডিও ভিউজ মানে হচ্ছে আমরা জানি যে আমাদের বিজ্ঞাপন দিলে আমাদের অবশ্যই ভিউজ আসবে, হ্যাঁ, যদি আমরা এটা সিলেক্ট করে দিই। আর এটা হচ্ছে আপনার রিচ, হ্যাঁ, তো মানুষজন রিচ করবে আর কি আপনার ভিডিওতে। এখন আপনার যেটা আর কি মূলত দরকার সেটা এখানে ভিডিও ইউজ করতে হবে। যেমন এখানে আছে দেখেন নন স্কিপেবল রিচ, মানে হচ্ছে আপনার যারা দেখবে তারা কিন্তু স্কিপ করতে পারবে না, দেখবেন
আমরা খেয়াল করেছি কিনা আমি জানি না, আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা যখন একটা হচ্ছে বিজ্ঞাপন দেখি, দেখবেন ইউটিউবে কিছু কিছু বিজ্ঞাপন আছে দেখবেন ক্লোজই মানে চেঞ্জই করা যায় না, খেয়াল করছেন? জি ভাই। জি ভাই। মানে আপনি হচ্ছে স্কিপ করতেই হ্যাঁ। পারবেন না, ওইটা যতক্ষণ না নিজে নিজে স্কিপ হয়, আপনি নিজে জি নিজে ভাই। কখনো চেঞ্জ করতেই পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ওই একটা ওইভাবে ঠিক দেওয়া হয় যেন আপনি স্কিপই না করতে পারেন। তো এখন আমরা হচ্ছে এই অ্যাড যদি দিতে যাই যেটা আমরা কেউ স্কিপ করতে পারবে না, তো সেটা আপনি দিতে পারেন। তো এরপর আছে ড্রাইভ কনভারসেশন, মানে হচ্ছে আপনি দেখা যায় তাদেরকে ভিডিওর মাধ্যমে একটা জায়গায় ইন্টারেক্ট করবেন, মানে একটা জায়গায় নিয়ে গেলেন তাদেরকে, হ্যাঁ, যেমন হচ্ছে ফেসবুকে নিয়ে তাদেরকে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসলেন, কোলে নিয়ে আসলেন, এরকম আর কি বিষয়টা। এখানে হচ্ছে স্টোরির জন্য আর কি। আচ্ছা, এটা বাদ দিলাম, অডিওটা আসলে কিসের জন্য দরকার, যদিও আসলে অডিওটা কি মানুষজন অনেক সময় শোনে না, আমাদের হচ্ছে মনে করবেন যে অডিও হচ্ছে কি গান, মানে অনেক মিউজিক আছে না, মিউজিক আছে জি কিনা, ভাই। মিউজিক কি জি করে, মানে ভাই। মিউজিক মিউজিক কি কখনো দেখে সহজে নাকি শোনে জাস্ট মিউজিকটা, লাইরিক্যাল ভাই মিউজিক গুলো শুনুন। তো শোনে, তাই না? তো এই জি ক্ষেত্রে ভাই। হয় কি, আপনাদের হচ্ছে যে যদি ওই ধরনের কোনো বিজ্ঞাপন দিই, যে আপনার টার্গেট থাকবে কি যে শুধুমাত্র যে কথাগুলো, মানে ভয়েস যেটা আছে সেটা তাকে শুনতেই হবে, যদি আপনি চান এরকম টার্গেট করতে, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে অডিও অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করবো ভাইয়া? না এখন না, মানে বলতেছি আর কি, আমরা ও এই আচ্ছা। অডিও অপশনটা সিলেক্ট করে দিতে পারি, তাহলে কি হবে আমাদের কারা, মানে যারা দেখবে তাদেরকে অবশ্যই মানে শুধু সম্পূর্ণ অডিওটা শুনতে হবে, বিষয়টা এরকম দাঁড়ায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের আর কিছু নেই, দুঃখিত, এরপরে আসলে কিছু নেই। তো আমরা হচ্ছে এই কয়েকটা আসলে অপশন দিয়েছে আমাদের ফেসবুক থেকে আমাদের আসলে মোটামুটি সেট আপ করার জন্য। আচ্ছা, তো আমরা ভিডিও ভিউজ দিয়ে এখানে কনফার্ম করবো, একটু জুম আউট করেন, মানে কন্টিনিউ দিবেন, মানে পরবর্তী অপশনে চলে যান দয়া করে। ভাই আসছি। জুম করবো? জি জি, একটু জুম করে ফেলেন। ঠিক আছে, প্রথমত কি আছে দেখেন, বিট স্ট্র্যাটেজি, এখানে ক্লিক করেন তো কষ্ট করে। ও দুঃখিত। আচ্ছা, এখানে দেখেন আপনার নেম অপশন আছে না, নাম দেওয়ার অপশন আছে না আমাদের, তো আমরা চাইলে এখানে জি আসলে ভাই। নামটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি চাইলে আপনার নামটা ঠিক যেমনটা দেবো। ফেসবুকে একটা নাম দিয়েছি না, হ্যাঁ নাম দিয়ে দিন অবশ্যই, ফেসবুক একটা নাম দিয়ে আমরা সেভ করি না, ঠিক তেমন এখানে একটা নাম দিয়ে দিতে পারি। আমার নাম দেবো? হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই, যে কোনো একটা নাম দিয়ে দেন। তারপরে? আচ্ছা, পরবর্তীতে এই যে বিট অপশনটা আছে না, বিট অপশনে ক্লিক করবেন দয়া করে। করেছি ভাইয়া। ক্লিক করেছেন, ওকে ঠিক আছে। এখন হচ্ছে বিট অপশনে যেহেতু ক্লিক করেছেন, ক্লিক করার পরে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনার এখানে একটি অপশন পাবেন দেখবেন, ঠিক আছে, আপনার আহ, মানে টার্গেট সিপিভি অপশন আছে, কিন্তু এখানে হচ্ছে আপনার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে আপনার কোনো ক্লিক নিবে না, কেন নিবে না, কারণ হচ্ছে আসলে এটা টার্গেট সিপিভি করা যাবে না, এটা আপনার বিট কন্ট্রোল করতে হয়, ঠিক আছে, এটা নিয়ে পরে আসবো আবার, কারণ এটা অনেক বিজ্ঞাপন করবো যখন না, তখন এটা আর কি আসবে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি, ধরেন পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে আছে হচ্ছে দেখেন ক্যাম্পেইন টোটাল পেয়েছি। জি ভাই। আচ্ছা, মানে টোটাল কত ডলারে আমরা ক্যাম্পেইন রান করবো, তো আপনি কত ডলারের করবেন, মনে করেন যে আপাতত $1 দেন, জি ভাই। দিয়েছেন, ওকে ঠিক আছে। ডেলি ডেলি দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ডেইলি না, এটা আপনার হচ্ছে লাইফ টাইম দিয়ে দেন, মানে ক্যাম্পেইন টোটাল দিয়ে দেন আর কি। জি ভাই। দেওয়াই আছে। ঠিক আছে,
এখন হচ্ছে একটু নিচে ইন ডেট দিয়ে দেন, মানে শেষ তারিখ কত, ও এটা দেওয়া আছে তাই না, এখন মানে ভাইয়া ডলারটা এই দিয়ে যে দেন। ডলারে, হ্যাঁ, জি, ডলারটা দিয়ে দেন, কত ডলার দিবেন একটু কষ্ট করে দিয়ে দেন। $1 দেবো না $2 দেবো? দেন, একটা সমস্যা নেই। হয়েছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 200 দিয়ে দিন না, আবার ডট দিয়েছেন না, ঠিক আছে। এই- আচ্ছা নিচে হচ্ছে ইন ডেটটা জি দিয়ে দেন, ভাইয়া হ্যাঁ দেখেন, শেষ তারিখ দিয়ে দেন। বুঝছে? হয় একটু সময় নেন। ঠিক আছে, আমাদের মোটামুটি সব কমপ্লিট। আচ্ছা এখন এখানে হচ্ছে ইন ডেট, ওইখানে কেন ক্লিক করলেন, আপনি ডেট সিলেক্ট করে দেবেন, টাইম, টাইমটা সিলেক্ট করে দেন। ওই যে ডেট আছে না, 18 তারিখ দেওয়া আছে না, এখানে আপনার 4 তারিখ না আজকে, তো 5 তারিখ দিয়ে দেন, হয়ে গেল। ফার্স্ট। 6 তারিখ দিয়ে দেন, 6। 5 দিন হবে কি, 24 ঘন্টা মিনিমাম অ্যাড করতে হবে না? তো আপনি 24 ঘন্টা না হয় প্রায় ধরেন 17 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা এরপর লোকেশনে আসুন। তো লোকেশনে এখানে আপনি যদি চান, হ্যাঁ টার্গেটটা বড় ভাবে করতে, হ্যাঁ যেমন আমরা ফেসবুক যদি অ্যাটেন্ড করতে চাই, আমরা কিন্তু চাইলেও কিন্তু কখনো সারা বিশ্বে অ্যাটেন্ড করতে পারি না, তো ভালো সারা বিশ্বে অ্যাটেন্ড করতে না করে ভালো এখানে কিন্তু চাইলে আপনি অল কান্ট্রি করতে পারবেন, হ্যাঁ? মানে সবগুলো দেশে একসাথে। এখানে যদি অল কান্ট্রিজে ক্লিক করে দেন তাহলে সবগুলো দেশে চলে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আছে কি ইন্টার অ্যানাদার লোকেশন, ক্লিক করেন তো ইন্টার অ্যানাদার লোকেশন অপশনটাতে। এখানে অ্যাডভান্স সার্চ অপশন পেয়েছি, অ্যাডভান্স সার্চ, জি ভাইয়া, ক্লিক করুন। ওখানে ক্লিক করব। হুম, ক্লিক করুন। ভাইয়া করেছি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন অপশন পেয়েছেন। এই যে এখন দেখেন জি, এখানে কিন্তু এই যে দেখেন একটু জুম করেন, এখানে হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে অপশনটা আছে লোকেশন, আপনি যদি এই জায়গা থেকে সেট করেন, যেমন আমি যদি একটু মানে বুঝিয়ে বলতে চাই, যেমন ধরেন আপনি হচ্ছে কোন আহ শহরে বসবাস করছেন বা কোন থানায় বসবাস করছেন। আমি নওগাঁ, নওগাঁ জেলায় ভাই। থানা, থানা নওগাঁ সদর। গ্রাম, আপনার তো গ্রাম হবে না, আপনার হচ্ছে মেবি এক্সাক্ট মনে করেন যে এলাকার নাম। চকজেট পাড়া। এখন কি বলেন, চক দেব পাড়া, তাই তো? চকজেট পাড়া, জি ভাইয়া। এখন একটা মানুষ চাচ্ছে বা একটা আপনার আসলে খুব বড় একটা ক্লায়েন্ট চাচ্ছে যে শুধুমাত্র ওই চকদেব পাড়া, আমি দুঃখিত ভুল বলেছি কিনা, এই জায়গায় না ভাইয়া। বিজ্ঞাপন দিতে, মানে এই জায়গাটায় শুধুমাত্র বিজ্ঞাপন দিতে, মানে কি একেবারে আপনার থানার থেকে আপনার একটা এলাকায়, শুধুমাত্র একটা এলাকায় দেখা যায় 3-4 কিলোমিটারের একটা এলাকায় বিজ্ঞাপন দিবে সে, তখন সেটা কিন্তু এই জায়গা থেকে আপনি টার্গেটিং করতে পারবেন, মানে এই জায়গায় আপনি ছোট ছোট লোকেশন গুলো আসবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। কিন্তু এই ক্যান্সেলে ক্লিক করেন, ক্যান্সেলে ক্লিক করেন, এই যে কিন্তু ভাইয়া এই যে করেছি। এখানে আপনার এই জায়গায় যদি আপনি লোকেশনে লিখে দেন, এখানে কিন্তু সেই এলাকার নামটা আসবে না, মানে হচ্ছে আমরা যদি একেবারে গভীর হয় মানে একটা একেবারে একটা এলাকাকে যদি টার্গেট করতে যাই, তাহলে আমাদেরকে এখান থেকে করতে হবে। আর যদি আমরা হচ্ছে একটা কিসে করতে যাই বলেন তো, আমরা যদি একটা শহরকে করতে চাই, তো এই ক্ষেত্রে এখান থেকে করবো। আর যদি এলাকাকে করতে চাই তাহলে অ্যাডভান্স অপশনে যাব, সেইখান থেকে আমরা খুব গভীরভাবে টার্গেট করতে পারবো, ঠিক আছে? জি ভাইয়া। তো আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা অপশন রয়েছে দেখেন, লোকেশন, তো আপনি অল বাংলাদেশ আপাতত সেট করে দেন, আপনি পরবর্তীতে লোকেশন সেট করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কেননা লোকেশন সেট করা আমাদের জন্য ইজি, আমরা ফেসবুক সেট করেছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা এখান থেকে আপনি একটা কাজ করেন, জি আমাদের যে ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন।
ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যদি চাই যে মানে কারো ভাষাটাকে আমরা টার্গেট করবো, এটা কিন্তু ফেসবুক আমরা পাই না। মনে করেন যে আপনি হচ্ছে কি বাংলা ভাষা জানেন তাই না, তার পাশাপাশি ইংরেজিটা জি জানেন, মানে আপনার যদি আমি 50% তো ধরি, ইংরেজিটা কিন্তু আপনি জানেন তাই না। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আপনি হচ্ছে ইংরেজিটা জানেন, বাংলাটা জানেন, কিন্তু আপনাকে যদি এখন আমি উর্দু ভাষা পড়তে বলি, পারবেন? না ভাইয়া। বা উর্দু ভাষার একটা বিজ্ঞাপন দেখাই, পারবেন পড়তে সেটা? জি না। তো জি এখানে না কথা ভাইয়া। হচ্ছে কি, দেখা যায় আপনি যদি চান যে ল্যাঙ্গুয়েজ মানে আপনার ভাষা অনুযায়ী মানুষের আগে করবে, কারণ বাংলাদেশে তো বাংলা ভাষা ছাড়া অনেক ভাষার লোকজন বসবাস করে নাকি, করে না? জি। তো জি আমরা ভাইয়া। যদি চাই সেরকম ভাষার লোকজন বসবাস করতে, তো সেটাও পারবো। বুঝতে পেরেছি, আমরা চাইলে সেটাও পারবো। মনে করেন ল্যাঙ্গুয়েজ অপশন থেকে ওল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে সেট করে ফেলবো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে রিলেটেড ভিডিওস এর অপশনে আসে। ভাইয়া এটা কি করবো? ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা অল ল্যাঙ্গুয়েজ আছে সেটাই থাক, কারণ সবগুলো ল্যাঙ্গুয়েজই আপাতত আমাদের দরকার মনে করলাম। আপনি মানে আমি জাস্ট জি। মানে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মানে খুব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আসলে এটা মানে দেওয়ার প্রয়োজন হয় না আসলে আপু, দেখা যায় অল্প কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। তো তো সেক্ষেত্রে আপনি বলে দিলাম, এটা আপনার সেট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু জি কষ্ট ভাইয়া। করি, যে রিলেটেড ভিডিও অপশন আছে, রিলেটেড ভিডিওস অপশন পেয়েছেন আপু, ক্লিক করেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস রিলেটেড ভিডিওস অপশনে। ভাইয়া করেছি। দেখেন এখানে হচ্ছে আমরা চাইলে দুইটা ভিডিও অ্যাড করে দিতে পারি। এই দুইটা ভিডিও কোথায় দেখাবে? আপনার যে মেইন ভিডিওটা থাকবে সেই ভিডিওটার নিচে দেখাবে। মনে করলাম যে আমি একটা চ্যানেলের জন্য বিজ্ঞাপন দিচ্ছি, অথবা একটা কোম্পানির জন্য বিজ্ঞাপন দিচ্ছি, যে কোম্পানির প্রোডাক্ট হচ্ছে টোটাল তিনটা। হ্যাঁ, একটা হতে পারে ধরেন টি শার্ট ধরলাম, আরেকটা হতে পারে ফর্মাল প্যান্ট হতে পারে, তারপর ধরলাম আরেকটা হচ্ছে আপনার ব্লেজার। তো সে তিনটা প্রোডাক্টের বিজ্ঞাপন আসলে দিল, মনে করলাম, মানে তিনটা প্রোডাক্ট, এখন সে বললো আপনাকে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে। তা আপনি কি করলেন, এই যে রিলেটেড ভিডিওস যে অপশনটা আছে না, এখানে আপনি দুইটা ভিডিও অ্যাড করে দিলেন, বা ওই বাকি দুইটা প্রোডাক্টের ভিডিওগুলো অ্যাড করে দিলেন। তখন যখন আহ, বাকিরা ওনার হচ্ছে ওই একটা প্রোডাক্ট ছাড়া বাকি দুইটা প্রোডাক্ট, বাকি দুইটা প্রোডাক্ট যখন দেখবে, তখন কিন্তু সে নিজেই হ্যাপি হয়ে যাবে যে না, আপনি কাজটা তাকে আরো সুন্দরভাবে করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে রিলেটেড ভিডিওস অপশনে আমরা কি করব, তার চ্যানেল যে রিলেটেড বা তার চ্যানেল যেটা সেই রিলেটেড বা আরো দুইটা ভিডিও তার চ্যানেলের আমরা এখানে অ্যাড করে দিব। তো আপনি আপাতত দুইটা ভিডিও নিয়ে আসেন দিন, হ্যাঁ, ইউটিউবে একটু কষ্ট করে যান, মনে করলাম যে যে কোনো একটা চ্যানেলের ভিডিও নিয়ে আসেন। ভাইয়া কোথায় ক্লিক করবো? একটু করে মানে ইউটিউব থেকে নিয়ে আসেন আপু, আসলে লিঙ্ক নিয়ে আসেন, মানে ইউটিউব আমি কি থেকে। মিনিমাইজ করে বেরোবো? হ্যাঁ, এখান থেকে মিনিমাইজ। মিনিমাইজ করে বেরোবে, হ্যাঁ, যেন কেটে না যায়। ভাই আমার চ্যানেলে নিব? হ্যাঁ, যে কোনো চ্যানেলের নেন, সমস্যা নেই, কারণ এখানে তো আপনার চ্যানেলের অ্যাক্সেস লাগবে না। কিভাবে নিব ভাইয়া? আর থ্রি ডটে ক্লিক করলে কপি লিঙ্ক অপশন পাবেন, বা শেয়ার লিঙ্ক, থ্রি ডটে ক্লিক করেন আপনি একটু কষ্ট করে। শেয়ারে দিব? হ্যাঁ হ্যাঁ, শেয়ার অপশনে ক্লিক করবেন, জি অবশ্যই। কপি লিঙ্ক। কপি লিঙ্ক, কপি করে ফেলেন। করেছি ভাইয়া। ঠিক আছে, এখন হচ্ছে কপি করছেন, লিঙ্কটা কপি করার পরে এখন হচ্ছে গুগল ড্রাইভ, আপনি হচ্ছে গুগল, আমরা যেখান থেকে মিনিমাইজ করে আসলাম না, সেখানে যান। দুইটা ভিডিও লিঙ্ক নিয়েছেন না, একটা একটা নেন আগে, তারপর একটা নেন, একটা সমস্যা নিলাম। নেই। এখন জি লিঙ্কটা ভাইয়া। পেস্ট করেন, লিঙ্কটা পেস্ট করেন উপরে গিয়ে। কোন জায়গায়? এখানে লিখে আছে দেখেন আপনার পেস্ট ইউআরএল অন ইউটিউব, হাতের বামে।
পেয়েছি। জি ভাইয়া, এখন আরেকটা নিয়ে আসবো। হ্যাঁ, আরেকটা দিয়ে দেন। হ্যাঁ দিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু বেঁকে চল, একটু জুম করেন, জুম আউট করে ছোট করে ফেলুন, একটু ছোট করে সেভ অপশন পেয়েছি, সেভ। করছি ভাইয়া। হাতের ডান সেভ অপশন আছে দেখেন। ভাইয়া আর তো যাচ্ছে না। অথবা একটা কাজ আর করুন জুম তো, ওই যে সাইডে ক্লিক করুন তো, সাইডে যে স্পেস গুলো আছে ক্লিক করুন তো সাইডে, একেবারে ছোট করে, ছোট করে সাইডে ক্লিক করেন। নিচে ক্লিক করেন, নিচে সবার নিচে ক্লিক করেন, মানে মাছ বরাবর ক্লিক করছেন। ভাইয়া যাচ্ছে না তো। না না, আপনি হচ্ছে সাইডে ক্লিক করেন, মাঝখানে যে মাঝখানে আপনার হচ্ছে টেপটা আছে না, এটার পাশে ক্লিক করেন একটু কষ্ট করে, রিফ্রেশ দিয়েন না, ক্লিক করেন, ক্লিক একবার। হয় না? না ভাইয়া কিছু হচ্ছে না তো। সেটা মনে হচ্ছে যে আপনার হয়তোবা এটা আপনার ওর যে কি বলে, মানে আপনি হচ্ছে কি বলবো আপনাকে, আপনি হচ্ছে অলরেডি মানে আপনার যে ব্রাউজার আছে না, এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখান থেকে ক্যান্সেল দিন, আপাতত প্রসেস করবো। ক্যান্সেল করে এখন দিন। কি ডিসকার্ড? ঠিক আছে, ক্যান্সেল করছেন, ওকে। আচ্ছা, আবার আসছে তো ভাইয়া, ডিসকার্ড দেবো না? হ্যাঁ ডিসকার্ড দিয়ে দেন, সমস্যা নেই, ডিসকার্ড দিয়ে দেন। দিয়েছি। ঠিক আছে, যে এখন আপাতত এটা বাদ দিই, এটা প্রয়োজন রিলেটেড ভিডিও অ্যাড করে ফেলবেন আপনারা যদি পারেন। এখন ওনার এখানে সমস্যা হচ্ছে, তো তো আমরা গেলাম না খুব একটা বেশি। আমরা হচ্ছে নিচে নামেন, এখানে দেখেন মাল্টি নোম ফরম্যাট অ্যাডস অপশনটা পেয়েছেন, সবার তারপরে অপশনটা মাল্টি ফরম্যাট অ্যাডস, জি ভাইয়া। ক্লিক করেন, জুম করেন, একটু লেখাটার উপরে একটু বড় করেন লেখাটা, লেখাটাতে একটু ক্লিক করেন কষ্ট করে। ভাইয়া করছি, জুম হচ্ছে না, এই যে হয়েছে ভাইয়া। গেট মোর ভিউজ উইথ মাল্টি ফরম্যাট, দেখা যায় কি ওইটা মাল্টি ফরম্যাট বলতে বোঝাচ্ছে হচ্ছে তারা ধরেন বিভিন্ন জায়গায় দেখাবে, হ্যাঁ, যেখানে যেখানে সাপোর্ট করে সেখানে তারা নিজে নিজে দেখাবে, তার জন্য এটাকে মাল্টি ফরম্যাট বলতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো জি এটা ভাই। নিয়ে আবার কথা বলতেছি না, আমরা হচ্ছে এডিশনাল সেটিং চলে যাই। ভাইয়া এই রিলেটেড ভিডিও কি পরে অ্যাড করা যাবে? হ্যাঁ, আপনি অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করলে পারবেন, সমস্যা নেই, প্রয়োজন নেই। এখন হচ্ছে একটু জুম করেন, এরপরে আস্তে আস্তে বাকি সেটিং গুলো, যে অ্যাড গ্রুপ নেম অপশন আছে না, এখানে চাইলে আপনি নাম দিতে পারেন, হ্যাঁ, নাম দিয়ে দিতে পারেন অথবা রাখে দিতে পারেন। তারপরে নিচটাতে আমরা যাই, এখানে অডিয়েন্স অপশন পেয়েছি, জি অডিয়েন্স, ভাইয়া। অডিয়েন্স নেম আছে, তারপর আছে কি ডেমোগ্রাফিক্স পেয়েছি, ডেমোগ্রাফিক্স, জি অডিয়েন্স নেম, নেমে হয়তো বা শুধু দেখা যায় যে আপনার নেমটা চাইতে পারে, এটা আর কি, আর কিছুই না। তো এখানে আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমাদের কি ডেমোগ্রাফিক্স, তো আমরা ডেমোগ্রাফিক্সে ক্লিক করব, ডেমোগ্রাফিক্স অপশনে
এখান থেকে আমরা হচ্ছে ফেসবুকে যেমন আমরা হচ্ছে কি বয়স সেট করতে পারি না, বিজ্ঞাপন দেওয়ার জন্য বয়স, তারপর হচ্ছে জেন্ডার, এগুলো সেট করতে পারি না? জি ভাইয়া। তো ঠিক সেইভাবে কিন্তু সেম এখানেও কিন্তু সেট করা যাবে, সমস্যা নেই। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আহ 18 থেকে 65 প্লাস দেওয়া আছে, আপনি 65 প্লাস থেকে কমিয়ে দিতে পারেন। কমায় দিয়ে এখানে আপনি 24 দিতে পারেন, বা যেটা আপনাদের দরকার হয় আর কি। হ্যাঁ, তবে এখানে আর কি একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমরা ঠিক যেমনটা টার্গেট করতে পারতাম না, ঠিক সেভাবে টার্গেট করতে পারবো না। যেমন ধরেন আপনারা এক্স্যাক্টলি দিতে পারবো না, এখানে যেটা সেট করা আছে যেমন 24, 34, 44, 54, 64, 65, মানে এইটুকু পর্যন্ত কিন্তু পারবো, তাই না? যদি আমরা যে জি 54 পরে 55 আছে, মনে করেন আপনি 55 বছর পর্যন্ত দিয়ে যাচ্ছেন, কিন্তু পারবেন না গুগলে, ঠিক আছে? তো আমরা আননোনটাকে উঠিয়ে দিব, হ্যাঁ, আননোন অপশনটাকে উঠিয়ে দেন। এটা কত দেবো ভাইয়া? এটা আপাতত দিয়ে দেন একটা কিছু, সমস্যা নেই। নতুন টার্গেট কাস্টমার আননোনটা উঠিয়ে দেন। আচ্ছা, আননোনটা কেন উঠিয়ে দিবেন, কারণ হচ্ছে মানে এজ আমরা 18 থেকে 44 দিলাম না, এখন আননোন মানে কি আর, যে 18 থেকে 44 যদি বাইরে থাকে তবু তাদেরকে ইয়া করে নেবেন। আচ্ছা, এডিশনাল ডেমোগ্রাফিক্স অপশন দিয়েছে, আমরা দেখি তো এই অপশনে কি আছে। এখানে হচ্ছে প্যারেন্টিয়াল স্ট্যাটাস, মানে তারা কি আদৌ প্যারেন্ট নাকি প্যারেন্ট না, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যে প্যারেন্ট হইতেও পারে, আবার ঠিকও নেই, হ্যাঁ। আবার নোটা প্যারেন্ট, যেমন মনে করেন যে আপনি যদি হচ্ছে এমন প্রোডাক্ট চান যেটা হচ্ছে আসলে হচ্ছে যারা প্যারেন্ট না তাদের, তারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে, তো নোট প্যারেন্ট দিবেন, যারা প্যারেন্ট তাদেরকে প্যারেন্ট দিবেন, আননোন দিয়ে দিল তো একেবারে এ টু জেড চলে আসবে। তারপর চাইলে হাউস হোল্ড ইনকাম, হ্যাঁ, ইনকাম কত আছে সেটাও আপনি চাইলে পারবেন। আচ্ছা, তুমি নিচে আসেন, কিছু নোট করেন, একটু ছোট করেন, একটু কষ্ট করে ছোট করেন দ্রুত। করেছি ভাইয়া। ওকে, এখন হচ্ছে একটু জুম করেন, এখন জুম করে নিচে নামেন, হয়ে গেল। রিফ্রেশ দিয়ে দিচ্ছেন? ভাইয়া ওর ইয়ে হয়ে গেল না? আপনি রিফ্রেশ দিচ্ছেন, নাহলে বেগে চলে আসছেন। ভাইয়া টাচ লাগছে গায়ে মনে হয়। আচ্ছা, ক্রস দিন তো, উপরে ক্রস আইকনে ক্লিক করেন তো, বা আরেকটা স্টেপ বেঁকে আসেন, আবার ক্রিয়েটে ক্লিক করেন তো। একবার ক্রিয়েটে ক্লিক করবেন, জাস্ট এই যে প্লাস আইকনটা আছে না, এখানে ক্লিক করেন একবার, একবার জাস্ট। উপরে বামে নাকি হ্যাঁ নিউ হ্যাঁ, ক্যাম্পেইন? না না, হাতের বামে ফার্স্ট কোনটা ক্লিক করেন, ক্যাম্পেইন অপশন আছে না, ক্যাম্পেইনে ক্লিক করেন। ড্যাম, আবার নতুন করে, আচ্ছা নতুন সেটআপ করতে হবে না, আপনি এটা সেটিং করে ঢুকেন, বাকিগুলো সেটআপ করবো না আমরা, প্রয়োজনে যেগুলো বাকি ছিল সেটা দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকেন আপনি, আবার ফোন সিলেক্ট করেন আর অবজেক্ট সিলেক্ট করে ঢুকে পড়েন। এখন হচ্ছে নিচে আসেন, আর ওই যে এই যে দেখেন, এখানে আমাদের অপশন আছে কিওয়ার্ড, টপিকস, প্লেসমেন্ট, তো এগুলো আমরা হচ্ছে বাকি বিজ্ঞাপনগুলোতে দেখবো। তারপর আছে দেখুন ইউর ইউটিউব ভিডিও, হ্যাঁ, তো ইউর ইউটিউব ভিডিও অপশনে আপনি হচ্ছে ইউটিউব ভিডিওটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার যে ভিডিওটা আপনি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন মূলত যেই ভিডিওটার উপর, সেই ভিডিওটা দিয়ে দিবেন। তো কষ্ট করে একটু সেই ভিডিওটা নিয়ে এসে পেস্ট করেন, একটা ভিডিও এনে পেস্ট করে দেন, সমস্যা নেই। ভাইয়া কোথায় পেস্ট করবো? হ্যাঁ, এখানে পেস্ট সার্চ করুন। লেখা আছে এখানে? হ্যাঁ, সার্চ অপশন আছে না, যে ইউটিউব ভিডিওস অপশনের নিচে সার্চ অপশন রয়েছে, আপু কষ্ট করে একটু ছেড়ে দেন। হ্যাঁ। দিয়েছি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আহ ঠিক আছে, এখানে ভিডিওটা দেওয়ার পরে কয়েকটা অপশন আসলো না, যেমন হচ্ছে যে
একটু জুম করেন, নিচে যেমন আসছে হ্যাঁ, না, এই নিচে একটু জুম করেন, মাল্টি। শেয়ার করার জন্য জি মাঝে মধ্যে জুম হচ্ছে না না, ভাই। জুম হয় না, আপনার জুম সাইডে ক্লিক করে জুম করতে হবে। হ্যাঁ, আপনি যদি এখন এই যে মাঝখানে যে ফর্ম গুলো আছে না, এগুলো লিখার উপর ক্লিক করে জুম করতে চান না, পারবেন না। সাইডে, হ্যাঁ, হাতের সাইডে, এই যে হাতের সাইডে একটা আলাদা পেজ আছে না, এখানে ক্লিক করে জুম করেন, এখানে দুইটা আঙ্গুল রাখে জুম করেন, জি ভাই। হবে। কিন্তু এইখানে এখন জুম ছোট করে চেষ্টা করেন, হবে না। মনে করেন সাইডে রাখে আঙ্গুল রাখে করতে হবে আপনাকে, ছোট করেন আর বড় করেন, ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ভাই, ওইটাই হয়েছে তখন। হ্যাঁ, পারবেন তো করতে, নাকি ছোট বড় করতে পারবেন এখন? সাইডে মানে জি ভাই। হাতে একেবারে সাইডে যেটা আছে, মাঝখানে করলে যে সাইডে যাবেন, যাওয়ার পরে আবার ছোট করবেন। জি। যতটুকু জি বড় ভাই। করার দরকার সাইড থেকে ক্লিক করে বড় করে নেবেন, নিয়ে হাতের বামে যেখানে কাজ সেখানে জি যাবেন। ভাই। জি ভাই। এখানে হচ্ছে নিচে আসেন, এই যে নিচে দেখেন ফাইনাল ইউআরএল নামে একটা অপশন আছে। হ্যাঁ, ফাইনাল ইউআরএল অপশনে আমরা হচ্ছে কি করবো, যদি আমাদের সাবস্ক্রাইব দরকার হয় তাহলে আমরা সাবস্ক্রাইবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আর যদি আমাদের দরকার হয় হচ্ছে, মনে করেন ওয়েবসাইটে পাঠানোর জন্য তাদেরকে, তো আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। তো ফাইনাল ইউআরএল আপাতত আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন। চ্যানেলের লিংক কোথায় পাবো এখন? থ্রি ডটে ক্লিক করলে চ্যানেলের লিঙ্ক চলে আসে, উপরে থ্রি ডটে, চ্যানেলের ভিতরে ঢুকার পরে থ্রি ডটে, হ্যাঁ, বাইরে না। উপরে থ্রি ডটে ক্লিক করে শেয়ারে দেন, কপি লিঙ্ক, ঠিক আছে। এখন হচ্ছে আপনি সেই চ্যানেলের লিঙ্কটা পেস্ট করবেন, মনে করি। এখন দেখেন আমাদের হচ্ছে ডিসপ্লে ইউআরএল, তো আমরা ইউআরএলটাকে দিয়ে দিতে পারি চাইলে। হ্যাঁ, মানে এই ইউআরএল এর কাজ কি আর বলবেন, এখন ফাইনাল ইউআরএল এর কাজ। ফাইনাল ইউআরএল হচ্ছে সেইটা যেটাতে ক্লিক করলে বা যে অ্যাকশন বাটনে ক্লিক করলে মানুষজন সেখানে যাবে। আর ডিসপ্লে ইউআরএল হচ্ছে সেইটা যেটাতে ক্লিক করলে বা যেটা মানুষের কাছে আসলে দেখাবে। হ্যাঁ, তো youtube.com/ মনে করলাম যে আপনার চ্যানেলের নামটা দিলেন আপনি, হ্যাঁ, ঠিক তেমন। বুঝতে পেরেছেন? তো আপনি দিব আপনার ভাই চ্যানেলের এখন? নামটা দিয়ে দেন এখানে, পার্ট 1 আর পার্ট 2 তে চ্যানেল নামটা দিয়ে দেন, 1 আর 2 নম্বরে চ্যানেলের নামটা ভাগ করে দিয়ে দেন, সমস্যা নেই, চ্যানেলের নামটা দিয়ে দেন, সমস্যা হবে না। শুধু চ্যানেলের নামটা আর নাম কি, দিলে হবে? হ্যাঁ, স্পেস ছাড়া চ্যানেলের নামটা দেবেন, মানে যে লিঙ্কটা মানুষজন আপনাকে দেখতে পাবে। হ্যাঁ, ডিসপ্লে কোন ইউআরএল তারা ক্লিক করছে। জি ভাই। এটা 19 ক্যারেক্টার হয়ে গিয়েছে ভিডিওটা তো, এক জায়গায় 19 ক্যারেক্টার, 15 ক্যারেক্টারের বেশি লিখা যাবে না। হ্যাঁ, 15টা বর্ণের বেশি লিখা যাবে না। তাহলে কি করবো ভাইয়া? কমিয়ে দিন, বাকিটা 2 নম্বরে লিখবেন, 1 নম্বরে না লিখে। ও আচ্ছা আচ্ছা। এটা কি করবো এখন? তো কেটে দেন অর্ধেকটা, অর্ধেকটা কেটে দিয়ে বাকি অর্ধেকটা লিখে নেবেন, সহজ। দিয়েছি ভাইয়া। লং হেডলাইন দেন, ডেসক্রিপশন দেন। মানে লং হেডলাইন দিব। হচ্ছে বলতে আপনার যে টাইটেলটা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনার ভিডিও টাইটেলটা, অথবা যেটা আপনি ধরেন, এমন এখন আমি বলি টাইটেলটা কিসের উপর হবে। এখন আপনাদের কোশ্চেন আছে আসলে এটা, বা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে টাইটেল কি দিব, ডেসক্রিপশন কি দিব। এখন কথা হচ্ছে, যদি একটা ক্লায়েন্ট বা আপনি একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে থাকেন, যে মনে করলেন যে আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন হচ্ছে একটা আসলে কোন ধরনের কোনো কসমেটিক আইটেম হিসাব করলাম, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় আহ তো এখন আপনি কসমেটিক্স পণ্য সেল করলে বা বিক্রি করলে কি টাইটেল দিলে ভালো সেল হবে, ভালো বিক্রি হবে, সেটা কি আমরা জানবো না যে বিজ্ঞাপন দিবে সে জানবে, বলুন তো? যে বিজ্ঞাপন দিবে ভাইয়া। তাহলে বিজ্ঞাপন দিচ্ছে কি, আপনি না? চ্যানেল কার আপনার না? তো আপনি এখন এখানে কি লিখবেন, আপনার কি হেডিং, কি হেডলাইন দিলে আপনার প্রফিট বেশি হবে, মানুষজন বেশি রিচ করবে, তো এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে না? জি ভাইয়া। আপনার চ্যানেলের আপনি দেন, সমস্যা কি আপনার, হেডলাইন দেন, লং হেডলাইন দেন আর ডেসক্রিপশন দেন। ওটা তো এখন বুঝতে পারতেছি না ভাইয়া, কি দিব। আপনার কি বলে, আপনার টাইটেল আছে না,
ভিডিও টাইটেল আছে না আপু আপনার ভিডিও, জি সেটাই জি। দিয়ে দেন, সেটাই দিয়ে দিন। বাংলায় দেব? টাইটেলটা হ্যাঁ বাংলা দিতে পারেন, আর ইংরেজি দিতে পারেন, এজ ইউ উইশ। মানে আপনার ধরুন মানে সম্পূর্ণ 90, দুইটাই হচ্ছে 90 বর্ণের মধ্যে লিখতে হবে আপনাকে, হ্যাঁ 90 বর্ণের মধ্যে বা 90 ক্যারেক্টারের মধ্যে মনে রাখবেন। আচ্ছা ভাই, ডিসক্রিপশনে কি দেবো? আর ডিসক্রিপশনে যেটা আছে, ডিসক্রিপশনে আরেকটা কিছু দিয়ে দেন, সমস্যা কি? যে কোনো কিছু লিখে দেন যেটাই মাথায় আসে, মাথায় যদি কো আসে কো লিখে দেন, সমস্যা নেই। প্র্যাকটিসের সময় না যে প্লিজ কোনো কিছু লিখে সাবস্ক্রাইব, দেন, সমস্যা নেই। প্লিজ সাবস্ক্রাইব এসব লিখবো? এগুলো না লিখলে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে? সে কি ধরনের অবস্থা, অবশ্যই লিখতে হবে, না হলে তো হবে না। ঠিক আছে, একটু নিচে আসি এখন আবার। দিবেন? আর একটু একটু ছোট করে, হ্যাঁ আমরা এখানে আমরা একটা অপশন পাচ্ছি কিনা দেখেন তো, টার্গেট সিপিভি। আচ্ছা, সিপিভি এইটার ফুল ফর্ম হচ্ছে কস্ট পার ভিউস। সিপিভি এর সম্পূর্ণ ফর্মটা হচ্ছে কোস্ট পার ভিউস, মানে তাহলে হচ্ছে টার্গেট সিপিভি মিট, মানে হচ্ছে আপনার এক কথা বলতে যাচ্ছে যে আসলে আপনার একটা ভিউসের জন্য আপনি কত টাকা পে করতে চাচ্ছেন, এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় রেজাল্ট আসে। কেন আসে? কারণ হচ্ছে ধরেন আপনার, আপনি একটা ব্যবসা করছেন তাই না, তো আপনার কম্পিটিটর কি হাজার আছে না, লাখ আছে তাই না? তো আপনার এখন হচ্ছে যারা কম্পিটিটর আছে তারাও কিন্তু অ্যাড রান করবে, করবে না? তো দেখেন মনে করেন যে আপনার যে কম্পিউটার আছে বা আপনাকে যে আসলে টক্কর দিতে পারবে সেও অ্যাটেন্ড করলো, আপনিও করলেন। কিন্তু সিপিভি তে আপনি দিলেন হচ্ছে মনে করেন যে 0.10 সেন্ট বা 0.2 সেন্ট, আর সে দিল 0.3 সেন্ট। তো তখন কি হবে, তখন হচ্ছে আপনার একটা আগে দেখাবে গুগল, না ওনার একটা আগে দেখাবে, কার কার একটা আগে দেখাবে বলেন তো? আপনার, ওনারটা। কেন ওনারটা দেখাবে? না ভাই, আমারটা বেশি হলে আমারটাই দেখাবে। আমাদেরটা তো 0.2, ওনারটা তো 0.3, তাহলে কারটা দেখাবে? আমাদের কত দিবেন? 0.2 আর হচ্ছে 0.3, তাহলে কারটা ভাইয়া দেখাবে? তাহলে তো ওদেরটাই দেখাবে। ওদেরটা যদি দেখায় আমাদেরটা কি করবে, ডাউন করে দিবে না? জি। তাহলে হবে কি, আমাদের কম্পিটিশন কমে যাবে। সিবিভি এটা মানে হচ্ছে কি জানেন, কম্পিটিটর মেকার বা কম্পিটিটর ইউজ করা। তো যাই হোক, আপনি গুগলে সার্চ করলে অনেক সিবিভি পাওয়া যাবেন, অনেক কম্পিউটার অ্যানালাইসিস পেয়ে যাবেন, হ্যাঁ সমস্যা নেই, আপনি গুগল সার্চ করলে পাওয়া যাবেন, এটা কোনো সমস্যা নেই। এটা যারা জানে তারা করবেন, আদারওয়াইজ যারা জানেন না ওরা করার প্রয়োজন নেই। আপনারা জানেন টার্গেট সিবিভি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই এখন আপাতত প্র্যাকটিসের জন্য। কিন্তু এটা মাস যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে প্রয়োজন একটু রিসার্চ করে দিবেন, বা একটু ভালোভাবে কাজ করে দিবেন, ঠিক আছে? একেবারে এখন কি কখনো দেবো দিবেন না। ভাইয়া? এখন হচ্ছে একটু ছোট বড় করেন।
নিচে আসেন, এখানে ক্রিয়েট ক্যাম্পেইন অপশন পাচ্ছি। আমরা যদি এখন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জি, বুঝতে পেরেছি। ক্লিক করব। এখন জি আমাদের ভাই। ক্লিক করার দরকার নেই, আমাদের এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে যেহেতু আপনার বাকি সেটআপ গুলো কিন্তু রিমুভ হয়ে গেছিল তাই না, তার জন্য এটা জি পাবলিশ ভাই। হবে না, কারণ বাকি সেটআপ গুলো রিমুভ হয়ে গেছিল যেহেতু। জি ভাই। আমি তো মাঝখানে ওগুলো সেটিং বাদ দিয়ে বা ওগুলো সেটিং হচ্ছে আসলে আবার নতুন করে সেট করতে, তো ওগুলো বাদ দিয়ে আমি আবার নতুন করে দেখালাম। তো আপনার ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে এটা দেখা যায় 0 থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের সকলকে। আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করেন, আপনারা যারা এটা অ্যাকাউন্ট নিয়েছেন ভালোভাবে প্র্যাকটিস করেন যেন কোনো সমস্যা না হয়। তো থাকেন সকলে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন আশা করছি আগামী দিনে, এবং সাপোর্ট লাগে অবশ্যই সাপোর্টে আসবেন। তো আমি মোহাম্মদ ফজলুল রাব্বি আজকে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সকলকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাব্বি ভাই, একটা কথা ছিল।